শুরু করছি সেই মহান করুণাময় রব্বুল আলামিনের নামে, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগের পর্বে আমরা শিখেছিলাম পূর্ণাঙ্গ হারাকাত। আজকের পর্বে আমরা শিখব তাকতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। এই হুরুফে মাদ্দা শেখার সময় কয়েকটি জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথম নাম্বার হলো হুরুফে মাদ্দা কাকে বলে, দ্বিতীয় নাম্বার হলো হুরুফে মাদ্দার কাজ কি, তৃতীয় নাম্বার হলো হুরুফে মাদ্দা কয় প্রকার ও কি কি। হুরুফে মাদ্দা কাকে বলে? শব্দকে এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়াকে হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দা তাহলে কাকে বলে? হুরুফে মাদ্দা হলো শব্দকে এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়াকে হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দার কাজ কি? এই হুরুফের মাদ্দার কাজ হলো শব্দকে টান দিয়ে পড়া। তাহলে হুরুফের মাদ্দার কাজ কি হলো? হুরুফে মাদ্দার কাজ হলো শব্দকে টান দিয়ে পড়া। হুরুফে মাদ্দা কয় প্রকার? হুরুফে মাদ্দা হলো 3 প্রকার: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আমরা কয় প্রকার পেলাম? 3 প্রকার: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকে আমরা শিখব আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায় তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়াকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায় তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়াকে আলিফ মাদ্দা বলা হয়। যেমন হামজা আলিফ জবর আ, এই আ একটি শব্দ তৈরি হলো, এই শব্দকে টান দিয়ে পড়া। হামজা আলিফ জবর আ, এই আ একটি শব্দ হলো, এই শব্দকে টান দিয়ে পড়া। বা আলিফ জবর বা, এই বা একটি শব্দ হলো, এই শব্দকে আমরা টান দিয়ে পড়া। তা আলিফ জবর তা, এই তা একটি শব্দ হলো, এই শব্দকে টান দিয়ে পড়া। এই হামজা আলিফ জবর আ, এই আ শব্দটি যে হলো এইটাকে আমরা টান দিয়ে পড়তে পাচ্ছি। এই টান দিয়ে পড়তে পাওয়াকে আমরা কি বলতে পারি? একে আলিফ মাদ্দা। এবার এই আলিফ মাদ্দা আমরা শিখলাম, কিন্তু এক আলিফ পরিমাণ কাকে বলে ও মনের ভাব প্রকাশ কাকে বলে আমরা শিখে আসি। সাধারণভাবে একটি হাতের মুঠো রেখে এই আঙুলটিকে উঠানামা করতে যে পরিমাণ সময় লাগে এইটাকে বলা হয় আলিফ, এইটাকে বলা হয় এক আলিফ। তাহলে আমরা কি পেলাম? একটি হাতের মুঠো রেখে সাধারণভাবে স্বাভাবিক অবস্থায় ওঠানামা করতে যে সময় লাগে তাকে বলা হয় এক আলিফ। তাহলে আমরা এক আলিফ তো শিখলাম, মনের ভাব প্রকাশ কাকে বলে। শব্দকে টানার সময় মনের মধ্যে ভাব প্রকাশ পাওয়াকে বলা হয় মনের ভাব প্রকাশ। আরও একটু ক্লিয়ার করে বলতে গেলে বোঝানো হয় যে হামজা আলিফ জবর আ, এই আ শব্দটা টানলাম, আমার এই আটা মনের মধ্যে ভাব প্রকাশ পেতে হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি শব্দটি কি টানো নি, তুমি তখন নিজের জোরের সাথে কনফিডেন্সের সাথে বলতে পারবে যে হ্যাঁ আমি শব্দকে টেনেছি। তাহলে হামজা আলিফ জবর আ, এই আ একটা শব্দ হচ্ছে, এই শব্দকে আমরা যে টেনে পড়তে পারছি এর জন্য একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি হামজা আলিফের মাদ্দা বা সংক্ষেপে আলিফ মাদ্দা। বা আলিফ জবর বা,
এই বা একটা শব্দ হলো, এই শব্দকে আমরা টেনে পড়ার কারণে একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি বা আলিফের মাদ্দা, বা সংক্ষেপে আলিফ মাদ্দা। তা আলিফ জবর তা, এই তা একটা শব্দ হলো, এই শব্দকে টেনে পড়ার সময় আমরা একে কি বলতে পারি? একে তা আলিফের মাদ্দা বা আলিফ মাদ্দা। তাহলে আমরা একে সংক্ষেপে কি বলবো? একে আমরা আলিফ মাদ্দা বলবো। তাহলে চলো এবার আমরা পড়ে দেখে আসি। তাহলে হামজা আলিফ জবর আ, এখানে একটু আগে আমি বললাম আলিফ তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায়, তাহলে এখানে আলিফ না দিয়ে এখানে হামজা কেন দিল? যেখানে ডবল আলিফ এসে যাবে তখন আলিফের রূপ পরিবর্তন হয়ে হামজা উচ্চারণ হয়, বা সেখানে হামজা লিখতে হয়। তাহলে হামজা আলিফ জবর আ, এই আ শব্দটাকে সবসময় টেনে পড়া। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, সা আলিফ জবর সা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, জিম আলিফ জবর জা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, খ আলিফ জবর খ, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, র আলিফ জবর র, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, জা আলিফ জবর জা, জাল আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা, সদ আলিফ জবর স, সদ আলিফ জবর স। এই সিন, শিন আর সদ, এই তিনটি শব্দ কি একই রকম লাগে? তাহলে এই তিনটে শব্দ আমাদেরকে একত্রিত করে দিলে চলবে না। তাহলে আমরা সিন আলিফ জবর কি পেলাম? সা, এটি ছোট সিন, আর এটি হলে বড় সিন। শিন আলিফ জবর এখানে স করা চলবে না, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর সই পড়তে হবে, সদ আলিফ জবর সা করা চলবে না। সদ আলিফ জবর স, জদ আলিফ জবর জ, জদ আলিফ জবর জ, জদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, 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 গইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর
ওয়া, ওয়াও আলিফ জবর ওয়াও পড়লে ভুল হবে। এখানে ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। তাহলে চলো আরেকবার আমরা দেখে আসি। তাকতি নাম্বার 4 হুরুফের মাদ্দা। তাহলে হুরুফের মাদ্দা কাকে বলে, হুরুফে মাদ্দার কাজ কি, হুরুফে মাদ্দা কয় প্রকার ও কি কি। হুরুফে মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়াকে হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দার কাজ হলো শব্দকে টান দিয়ে পড়া। হুরুফে মাদ্দা কয় প্রকার ও কী কী। হুরুফে মাদ্দা হলো 3 প্রকার, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আমরা আজকে শিখছি কি আলিফ মাদ্দা। তাহলে আলিফ তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায় তাহলে একে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়া। এই যে হামজা আলিফ জবর আ একটা শব্দ হচ্ছে, এই শব্দকে টান দিয়ে পড়ার কারণে একে আমরা কি বলতে পারছি, হামজা আলিফের মাদ্দা বা আলিফের মাদ্দা, এটা তা আলিফের মাদ্দা। এর কাজ হলো শব্দকে টান দিয়ে পড়া। তাহলে মাদ্দার কাজই হলো টান দিয়ে পড়া। তাহলে কাজ এটা টান দিয়ে পড়তে পেলাম, এটা টান দিয়ে পড়তে পেলাম, এটা টান দিয়ে পড়তে পেলাম। তাহলে হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর যা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ। এইখানে একটু লক্ষ্য করতে হবে। এর আগে আমরা যখন হারাকাতের প্রথম পর্ব শিখিয়েছিলাম সেখানে কিছু অক্ষরে স্টার দেওয়া ছিল, যেমন খয়ের স্টারে খ জবর খ, এই খকে তখন টান দিয়ে না পড়তে বলা হয়েছিল, কিন্তু এইটাকে অয়ের শব্দ এসেছিল আর এগুলো আয়ের শব্দ এসেছিল। তেমনভাবে হুরুফে মাদ্দাতেও এই যে দাগ দেওয়া স্টারগুলো আছে এইগুলো সব অয়ের উচ্চারণ হবে, টান দিয়ে পড়তে হবে। যেমন খ আলিফ জবর খ, র আলিফ জবর র, সদ আলিফ জবর স, জদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, গয়ন আলিফ জবর গ, কফ আলিফ জবর ক, এরকম। আর বাদ বাকিগুলো দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর যা, এরকমভাবে পড়তে হবে। চলো এবার আমরা এর পরের দিন অনুশীলন শিখব। এই অনুশীলন শেখার আগে একটুখানি একটা অক্ষরকে একটু বুঝাই। তাহলে জাল আলিফ জবর কি, জা, দাল জবর দা। তাহলে আমরা কি পেলাম, জা দা। এই জা দাটা কীভাবে পড়তে হবে এর পরের ভিডিওতে আমরা বলবো। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর লাইক দিবেন। এই ক্লাস সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্টে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার মতন যদি উপকৃত কাউকে করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত ক্লাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন। আমার এই ক্লাসের সমস্ত সাবস্ক্রাইবার এবং এই ক্লাসে উপস্থিতগণ আমার তরফ থেকে সালাম এবং আল্লাহর তরফ থেকে অধিক রহমত। এই বলে আজকের ক্লাস শেষ করছি। ওয়াখিরুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক।